হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বপনস টেক হাউসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজ আমরা হোম ট্যাবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটনে চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি মাইক্রোসফট অফিসের যে কোনো একটি প্রোগ্রাম আগে জেনে থাকেন বা পারেন তাহলে অন্যগুলো অনেক সহজ হয়ে যাবে। এই ভিডিওতে যে বিষয়গুলো শিখব, যেমন সিলেক্ট, কাট, কপি, পেস্ট, এগুলো সাধারণত সব জায়গায় একই রকম থাকে, মানে এক জায়গায় পারলে আরেক জায়গায় সহজ হয়ে যাবে। হোম ট্যাবের অধীনে ক্লিকবোর্ড সেকশনে থেকে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেন্টার এগুলো সম্পর্কেই আজ আমরা দেখব। প্রথমে আমরা দেখব কপি। এক জায়গা থেকে কোনো টেক্সট বা ছবি হুবহু অন্য জায়গায় নিতে চাইলে কপি করতে হবে। কপি করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আপনি কতটুকু টেক্সট কপি করবেন ততটুকু টেক্সট অবশ্যই আগে সিলেক্ট করে নেবেন। আমি এইটুকু টেক্সট কপি করতে চাচ্ছি, তাই এইটুক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কপিতে ক্লিক করলেই লেখাটা কপি হয়ে যাবে। কপি এর শর্টকাট কিবোর্ড কমান্ড Ctrl+C। লেখাটা যদি পুনরায় আমি পেস্ট করতে চাই, অর্থাৎ এই লেখাটা আমি এইখানে পেস্ট করতে চাচ্ছি, এইখানে কার্সর এখানে রেখে এন্টার প্রেস করলাম, নিচে কার্সর চলে আসছে। এখানে কার্সর রেখে পেস্টে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে, কিংবা Ctrl+V। উপরে এই লাইনটি নিচে হুবহু পেস্ট হয়ে গেছে। এবার আসবো কাট অপশনে। আমরা কোনো একটি টেক্সট এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য কাট ব্যবহার করে থাকি। এক্ষেত্রেও লেখা বা টেক্সট সিলেক্ট করে নিতে হবে। আমি এই জায়গাটুক সিলেক্ট করে নিলাম। আমি যদি এই টেক্সটটা এখানে না রাখতে চাই, অন্য জায়গায় পেস্ট করতে চাই, তাহলে কাট অপশনে ক্লিক করব। কাট করলে পূর্বের স্থান থেকে টেক্সটটি একেবারেই রিমুভ হয়ে যাবে। এটা কাট করলাম, রিমুভ হয়ে গেছে। এটা যদি এইখানে আমি পেস্ট করতে চাই তাহলে Ctrl+V বা পেস্টে ক্লিক করলেই এখানে পেস্ট হবে। পূর্বের জায়গা থেকে টেক্সটটি একেবারেই রিমুভ হয়ে গেছে। কাটের শর্টকাট কিবোর্ড কমান্ড Ctrl+X। এখন আমরা পেস্টের আরো কিছু ব্যবহার দেখব। এই জন্য পেস্টের নিচে যে আইকন দেখা যাচ্ছে এইখানে ক্লিক করতে হবে। এই অপশনগুলো ভালোভাবে দেখার জন্য আমাদের এখান থেকে টেক্সটের ফরম্যাট চেঞ্জ করে দিতে হবে। আগে টেক্সটের ফরম্যাট চেঞ্জ করার জন্য আমি এটা সিলেক্ট করলাম, কালার চেঞ্জ করে দিলাম, বোল্ড করলাম। তাহলে ভালোভাবে বুঝতে পারবো। যে টেক্সটটা পেস্ট করতে চাই সেই টেক্সটটা অবশ্যই আগে সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে কপি করে নিতে হবে। আমি কিবোর্ড থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সর রেখে পেস্টের এই আইকনে ক্লিক করে দেখব এই অপশনে কি লেখা আছে, কিপ সোর্স ফরম্যাটিং। এটার উপর কার্সর নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে এখানে আগের লেখাটার মতোই লেখা দেখা যাচ্ছে, মানে আগের যে ফরম্যাট ছিল টেক্সটের ঠিক একই ফরম্যাটে এখানে আমরা পেস্ট করতে পারবো কিপ সোর্স ফরম্যাটিং এর মাধ্যমে। যেহেতু টেক্সটটি আমাদের কপি করাই আছে, তাই পরের অপশনটি দেখার জন্য আর টেক্সট কপি করা লাগবে না। পরের অপশনে দেখা যাচ্ছে মার্জ ফরম্যাটিং। মার্জ ফরম্যাটিং এর ক্ষেত্রে শুধুমাত্র লেখাটা আসবে, কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড অপশন আসবে না। মানে আমরা যে লেখার পাশে এই লেখাটা পেস্ট করতেছি সেই লেখার ফরম্যাট চলে আসবে। দেখুন, এই টেক্সটের পাশে দেওয়ার কারণে হুবহু এই টেক্সটের মতোই ফরম্যাট চলে আসছে। এই জন্য আমরা বুঝতে পারছি না, তাই এইখানে আমরা পুনরায় পেস্ট করে দেখাচ্ছি। দেখুন, এই টেক্সটের মতো হয়ে গেছে। এরপর আমরা এর পরের অপশনটা দেখব। পরের অপশনটা ভালোভাবে বোঝার জন্য আমি এটাকে নিচের লাইনে দিয়ে দিলাম। আমরা এইখানে পেস্ট করব।
যেহেতু লেখাটা আমাদের কপি করাই আছে, এখানে দেখাচ্ছে কিপ টেক্সট অনলি, শুধুমাত্র টেক্সটটা এখানে আসবে। যে ফরম্যাটের সঙ্গে আমরা টেক্সটটা পেস্ট করতেছি সেই ফরম্যাটের হবে। দেখুন, এই ফরম্যাটের সঙ্গে পেস্ট করতেছি বিধায় এই ফরম্যাটের মতো হয়ে গেছে। অন্য জায়গা থেকে টেক্সট কপি করে যখন এমএস ওয়ার্ডে পেস্ট করা হয়, অনেক সময় দেখা যায় যে টেক্সট কপি করে পেস্ট করলে তখন টেক্সটের ফরম্যাটটি হুবহু আগের ফরম্যাটেই চলে আসে। আমরা টেক্সটের আগের ফরম্যাটটি না রেখে যদি পেস্ট করতে চাই তাহলে সেটি কিভাবে করব? আসুন আমরা দেখি সেটি কিভাবে করব। আগে অন্য জায়গা থেকে লেখা কপি করে নিয়ে আসি। কোথা থেকে আনবো? একটা ব্রাউজার থেকে নিয়ে আসি। এইখান থেকে ঠিক জায়গা আমি কপি করে নিচ্ছি, কিবোর্ড দ্বারা কপি করে নিলাম। এইখানে যদি পেস্ট করি তাহলে দেখতে পাবেন যে যে ফরম্যাটে আছে সেম ফরম্যাটেই এখানে চলে আসবে। আমি কিবোর্ড দ্বারা পেস্ট করতেছি। ওয়েবসাইটে যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটেই এখানে চলে আসছে। তাহলে কিভাবে আমরা ডকুমেন্টের ফরম্যাটে নিব? ডকুমেন্টের ফরম্যাটে নেওয়া পেস্ট করার জন্য এটা আমি কেটে দিচ্ছি, আবার পুনরায় আমরা পেস্ট করব। যেহেতু টেক্সটটি কপি করা আছে, ডকুমেন্টের ফরম্যাটে অর্থাৎ নর্মাল ফরম্যাটে যদি টেক্সটগুলোর পেস্ট করতে চাই তাহলে পেস্ট অপশন থেকে স্পেশাল পেস্টে যাব। স্পেশাল পেস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্পেশাল পেস্ট নামে একটি বক্স চলে আসবে। এখান থেকে এই অপশনগুলোর মধ্যে থেকে সিলেক্ট করে দিতে হবে। প্রথমে আছে আনফরম্যাটেড টেক্সট, তারপর HTML ফরম্যাট, আনফরম্যাটেড ইউনিকোড টেক্সট। যদি আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করি এবং ওকে প্রেস করি তাহলে কোনো প্রকার আগের ফরম্যাট থাকবে না, অর্থাৎ ওয়েবসাইট থেকে যে টেক্সটগুলো আমরা কপি করব তার আগের কোনো ফরম্যাট এখানে শো করবে না। যদি HTML ফরম্যাটে ক্লিক করি তাহলে অন্যরকম ফরম্যাট চলে আসবে। আর যদি আনফরম্যাটেড ইউনিকোড টেক্সট ক্লিক করি তবে আনফরম্যাট হবে কিন্তু ইউনিকোডে টেক্সটগুলো এখানে শো করবে। আমরা যেহেতু ওয়েবসাইটের ফরম্যাট রাখবো না, এই জন্য আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করে ওকে করলেই দেখবেন যে আগের ফরম্যাট আর নেই, ডকুমেন্টের ফরম্যাটে টেক্সট চলে আসে। এখানে অন্যান্য সকল ফরম্যাট ক্লিয়ার হয়ে ডকুমেন্টের ফরম্যাটে টেক্সটগুলো পেস্ট হয়েছে। এভাবে আমরা যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করে ডকুমেন্টে আনফরম্যাট হিসেবে পেস্ট করতে পারবো, পেস্ট স্পেশাল অপশন থেকেই। এবার আসি ফরম্যাট পেইন্টার অপশনে। ফরম্যাট পেইন্টারের কাজটা বোঝার জন্য আমাকে এইখান থেকে যে কোনো একটি টেক্সট অন্য ফরম্যাটে তৈরি করে নিতে হবে। আমি এই জায়গাটু অন্য ফরম্যাটে তৈরি করে নিচ্ছি। দেখুন, আপনারাও এইভাবে অন্য ফরম্যাটে তৈরি করে নেবেন। যদি আমরা ডকুমেন্টের অন্য টেক্সটে এই ফরম্যাটটি অ্যাপ্লাই করতে চাই তাহলে ফরম্যাট পেইন্টার অপশন ব্যবহার করে সহজেই টেক্সটের ফরম্যাট চেঞ্জ করতে পারবো। দেখি কিভাবে। তার আগে এই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে মাউসটি ব্রাশের মতো দেখা যাবে। দেখুন, দেখতে পাচ্ছেন ব্রাশের মতো। যেই লেখাটাকে এই ফরম্যাটে দেখতে চাচ্ছি বা করতে চাই, যে টেক্সটটাকে, তার উপর ক্লিক করলে বা সিলেক্ট করলেই হয়ে যাবে। সিলেক্ট করে দেখাই। দেখুন, এই ফরম্যাটটার মতো এই টেক্সটের ফরম্যাটটাও চেঞ্জ হয়ে গেছে। আমি আবার আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। যদি এই ফরম্যাটে আমি অন্য টেক্সট দেখতে চাই তাহলে এই ফরম্যাটটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করলে মাউসটি ব্রাশের মতো হয়ে যাচ্ছে। এরপর আমি
সিলেক্ট করলাম। দেখুন এই ফরম্যাটে এইটা টেক্সটটা হয়ে গেছে। অর্থাৎ একটি টেক্সটের ফরম্যাট অন্য টেক্সটে অ্যাপ্লাই করার জন্য এই ফরম্যাট পেইন্টার অপশনটি ব্যবহার করা হয়। ফরম্যাট পেইন্টারের নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লিকবোর্ড। এই তীর চিহ্নতে ক্লিক করলে একটি বোর্ড ক্রিয়েট হয়ে যাবে ক্লিকবোর্ড নামে। সাধারণত আমরা যখন কপি করি কপিকৃত তথ্য বা টেক্সট কার্সরে থেকে যায়, কিন্তু পুনরায় যখন কপি করি আগের কপিকৃত তথ্য বা টেক্সট চলে গিয়ে সর্বশেষ কপি করা তথ্যটি কম্পিউটার মেমোরিতে বা কার্সরে থেকে যায়। এখন যদি আগের কপিকৃত তথ্য বা টেক্সটটি প্রয়োজন হয় তাহলে সেটা পাওয়া মুশকিল হয়ে যাবে, কিন্তু না, প্রতিটি কপি করা টেক্সট ক্লিকবোর্ডে থেকে যায়। রিসেন্ট কপি করা টেক্সটগুলোই মূলত ক্লিকবোর্ডে থাকে। ক্লিকবোর্ড অপশনটি চালু রাখতে হবে। দেখি আমরা এখান থেকে আমি এইটা কপি করতেছি, কিবোর্ড থেকে কপি করলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে। আবার এইটা কপি করলে তাও ক্লিকবোর্ডে থেকে যাচ্ছে। প্রত্যেকটা রিসেন্ট কপি করা টেক্সট এখানে ক্লিকবোর্ডে শো করতেছে। আমরা চাইলে এগুলো পেস্ট করতে পারবো। আমি এখানে পেস্ট করে দেখাচ্ছি। শুধুমাত্র ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। অর্থাৎ কপিকৃত যে টেক্সটগুলো এখানে ক্লিকবোর্ডে শো করতেছে এগুলো প্রয়োজন অনুযায়ী আমরা আবার পেস্ট করতেও পারবো। এক ডকুমেন্টের পূর্বের রেকর্ডকৃত টেক্সটগুলো যদি অন্য ডকুমেন্টে পেস্ট করতে চাই তাহলে কিভাবে করব? এজন্য আমরা অন্য আরেকটি ডকুমেন্ট নিচ্ছি। এইখানে কিভাবে পেস্ট করব? এখানে পেস্ট করার জন্য যদি ক্লিকবোর্ডে ক্লিক করি তাহলে দেখা যাবে আগের কপি করা তথ্যগুলো এখানে রয়ে গেছে এবং এখান থেকেও পেস্ট করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, অন্যকে দেখতে সহায়তা করুন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপডেট ভিডিও পেতে বেল বাটন চাপুন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে হোম বাটনের গুরুত্বপূর্ণ কোনো অপশন নিয়ে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।